শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 22 পৃষ্ঠার অঙ্কগুলো করাবো। আমি যেহেতু পৃষ্ঠা অনুযায়ী প্রতিটি পৃষ্ঠায় একদিন করে অঙ্কগুলো করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আজকে 22 পৃষ্ঠায় যে যোগ অঙ্কগুলো আছে সেগুলি করব। 22 পৃষ্ঠা অনেকগুলো যোগ অঙ্ক, সবগুলো যদি একদিনে শেষ করতে পারবো না, তারপরে আমি যতদূর পারি সেগুলি তোমাদেরকে সমাধা করে দিই। কথা বেশি না বলে তোমাদের এখানে আমি দ্রুত অঙ্কে চলে যাই। সেখানে দেখো 22 পৃষ্ঠায় তোমাদের 3 নাম্বার 22-এর 3, অর্থাৎ বক্সের ভিতরে এরকম দেওয়া আছে 3, সেখানে আছে যোগ করো। ঠিক আছে, আর এই 3-এর মধ্যে এখন 1 নাম্বার। একে দেখো যে অঙ্কগুলো আছে সেগুলি পাশাপাশি যোগ। আমরা পাশাপাশি থাকলেও যোগ পাশাপাশিই করব, আর উপরে নিচে যদি সাজানো থাকে সেগুলিকে উপরে নিচেই করব। যেভাবে থাকে আমাদের সেভাবেই করতে হবে। তা দেখো 1 নাম্বার আমাদের পাশাপাশি যে অঙ্কগুলো আছে 1 1 1 2, 1 1 1 2 যোগ 2 2 2 1, 2 2 2 1 যোগ 3 2 3 2, 3 2 3 2 যোগ 2 2 2 2, 2 2 2 2 সমান সমান কত হবে এটা আমাদের বের করতে বলছে। এই তো, তাহলে এগুলি যোগ করতে হলে আমাদের তোমাদেরকে আমি এর আগেই দেখাইছিলাম। সেটা কি আমি বলছি তোমাদেরকে, একটা ছোট্ট পেন্সিল দিয়ে হোক, যেভাবে হোক, উপরে দাগ দিয়ে অঙ্কগুলো করবে। অর্থাৎ একক স্থানের, আমরা কিন্তু ডান দিক থেকে যোগ করা শুরু করি। তাহলে একক স্থানে অর্থাৎ একদম ডান পাশে এখানে কত আছে 2, এটারও ডান পাশে 2, তাহলে 2 আর 2 4, 4 আর 1 5, 5 আর 2 7, তাহলে আমরা একদম লাস্টে এখানে লিখবো কত 7। এটাও ডান পাশে, এই ফলটাও তো আমাদের ডান পাশেই হবে, তাহলে ডান পাশে আমরা 7 লিখে ফেললাম, শেষ। এবার আসি আমরা 2 আর 3 5, 5 আর 2 5 6 7, আর এই 1 8। এবার 2 আর 2 4, আর 2 6, আর 1 7। এবার 2 আর 3 5, আর 2 7, আর 1 8। তাহলে আমাদের যোগফল আসলো কত 8 7 8 7। এটা লিখে তারপর আমরা এখানে উত্তরটা লিখে দেব, উত্তর। আর এর আগেও তোমাদেরকে বলছি, উত্তরের মধ্যে তোমরা অনেকেই দেখি আমরা রস্য দিয়ে বিসর্গ দিয়ে দাও, এটা কিন্তু কখনোই দিবে না। এখানে উত্তর পুরো কথাটাকে লিখে দেবে, ঠিক আছে। উত্তর যোগফল 8 7 8 7, শেষ। এবার 2 নম্বর দেখো, 2-এ কী আছে আমাদের অঙ্কে 5 1 2 3 4, 5 লিখে 4টা শূন্য, 5 লিখে 1 2 3 4টা শূন্য, তারপর যোগ 4 লিখে 3টা শূন্য, 4 লিখে 1 2 3টা শূন্য, যোগ 3 লিখে 2টা শূন্য, 3 0 0, যোগ 2 0, যোগ 1 সমান সমান কত হবে। এখন দেখো এই অঙ্কটা থেকে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে আমাদের পাশাপাশি, এটাকে কোথায় রাখি, আচ্ছা এখানে রাখি। এটাকে আমরা যদি পাশাপাশি এইগুলোকে এই দাগটা যদি না দিই তাহলে আমাদের কি সমস্যাটা দাঁড়ায় সেই জিনিসটা তোমাদেরকে বুঝাই। এখানে আছে আমাদের 1 ডান পাশে, একদম এটার ডান পাশে আছে 0, 1 আর 0 যোগ করলে 1, তার সাথে 0 যোগ করলে একই একই একই, তাহলে সবগুলোই ডান পাশেরটা 0, শুধু একটা আছে 1, তাহলে আমরা একদম ডান পাশে লিখলাম 1। এবারে এটার মধ্যে কিন্তু আর কিছু নাই। এবার এখানে আছে আমাদের কত 2, 2 আর 0, 0 সাথে 2 যোগ করলে সেই 2ই থাকবে, 2ই থাকলো, কারণ এগুলি সবই 0, তাহলে এখানে আমাদের রইল কত 2। এবার আসি, এখানেও কিন্তু আর আমাদের কোনো কিছু নাই। এবার এখানে আছে 3, 3-এর সাথে এখানে 0 যোগ করব, তার মানে 3-এর সাথে 0 যোগ করলে 3ই রইল, তাহলে এখানেও আর কিছু নাই। এবার 4, 4-এর সাথে এই 0 যোগ করলে কি হবে 4, তাহলে এখানে আর কিছুই রইল না। এইখানে এসে আমাদের একটা জিনিস রয়ে গেল, শুধুমাত্র একটা অঙ্ক, সেটা হলো 5। তাহলে আমাদের উত্তর যোগফল আসলো কত 5 4 3 2 1, এটি হলো আমাদের যোগফল। তাহলে এগুলো যদি আমরা উপরে এই দাগগুলো না দিতাম তাহলে কোনটার সাথে কোনটা দেখা গেলে 2-এর সাথে আমি 3 যোগ করে ফেলতাম, বা 2-এর সাথে 4 যোগ করলাম, কোনটার সাথে কোনটা যোগ করলাম সেটা আমাদের ধারাবাহিকতাগুলো থাকতো না। আমরা ডান পাশ থেকে যেটার সাথে যেটা যোগ করবো সাথে সাথে উপরে আমরা ছোট্ট ছোট্ট করে উপরে দাগটা দিয়ে আসবো, তাতে আমাদের সিরিয়ালগুলো ঠিক রাখা সহজ হয়ে যাবে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন লিখি উত্তর
যোগফল কত? 5 4 3 2 1। এবার 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো। 1 2 3 1 2 3 যোগ 3 2 1 যোগ 4 0 না, হ্যাঁ 4 0 0 0, 4 লিখে 1 2 3টা 0 যোগ 4টা 2 2 2 2 2 যোগ 3 3 3 3 3 3 3 3 সমান সমান কত হবে সেটা আমাদের দেখা দরকার। এই তো, তাহলে এখন একদম ডান পাশে দেখো 3 আর 2, 3 আর 2 5 আর 0 5ই হলো, 5-এর সাথে 1 যোগ করলে 6, 6 আর 3 6 7 8 9। তাহলে আমরা একদম ডান পাশে এখানে লিখলাম 9। এবারে 3 আর 2 5 আর 0 5 আর 2 7 আর 2 9। এরপরে আসি আবার 3 আর 2 5 আর 0 5ই রইল, 5 আর 3 5 6 7 8, 8 আর 1 9। এরপর আসি আমরা 3 আর 2 5 আর 4 9, এদিকে তো নাই, এদিকে কিন্তু সব পূর্ণ হয়ে গেছে, তাহলে 9। তাহলে এখানেও আমাদের রইল 9। তাহলে উত্তর আসলো কি? উত্তর যোগফল 9 9 9 9। শেষ। এবার দেখো 4 নাম্বার। 4 নাম্বার আমাদের কি আছে? 1 2 3 1 1 1 2 3 1 1, তার সাথে যোগ 2 1 0 2 2 2 1 0 2 2, তার সাথে যোগ 1 1 1 1 1 1 1, 5টা 1 1 1 1 1 1, অর্থাৎ 5টা 1। তারপর 2 আছে কয়টা? 1 2 3 4 5টা 2 2 2 2 2 2, 5টা 2, তার সাথে যোগ করবো আমরা 2 1 2 1 2, অর্থাৎ 2 1 2 1 2 সমান সমান। তাহলে এই সবগুলোকে আমরা যখন যোগ করব আমরা একদম লাস্টের এটা থেকে অঙ্ক থেকে শুরু করব, অর্থাৎ একক স্থানের অঙ্ক থেকে আমরা যোগ করব। 2 আর 2 4 আর 1 5 6 7 8, তাহলে এটাকে আমরা একবারে ডান পাশে লিখে দিলাম 8। এবার 1 আর 2 3 4 5 6 7, 2 আর 2 4 আর 1 5 আর 0 5 আর 0 5ই রইল, 5 আর 3 5 6 7 8, তাহলে এখানে আসলো আমাদের 8। এবার 1 আর 2 3 কে 4 5 6 7, এবার 2 আর 2 4 আর 1 5 6 7 এই 1 8, তাহলে উত্তর আসলো কত? 7 8 7 8 নাকি 8 7 8 7 8। তাহলে উত্তর যোগফল কত? 8 7 8 7 8। তাহলে আমাদের কিন্তু পাশাপাশি 4টি অঙ্ক এখানে আছে, 1 থেকে 4 পর্যন্ত আমাদের এখানে এই 4টি অঙ্ক কিন্তু আমরা সমাধান করে দিলাম। ঠিক আছে, এখন এই পাশাপাশি 4টি অঙ্কের পর আমরা এখন দেখো আবার উপরে নিচে যে অঙ্কগুলো আছে এগুলি এখন আমরা করবো। তার আগে আমি এই বোর্ডটাকে একটু আমি ক্লিয়ার করে নিই। বোর্ডটাকে দেখো আমি দেখো বোর্ডটাকে ক্লিন করে নিলাম। এবার আমি অঙ্কটাকে দেখি। এবার আমার পাশাপাশি যে অঙ্ক 4টি অঙ্ক দেওয়া আছে, এবার উপরে নিচে এরকম আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে আমি 5 নম্বর অঙ্কটা দেখি। 5 দেখো 5-এ দেওয়া আছে 2 5 1 3 2 5 1 3, এরপরে দেওয়া আছে 1 2 4 2 1 2 4 2 5 2 3 4 5 2 3 4। এখন তোমাদের আমি একটা কথা বলি, পাশাপাশি করলেও আমাদের কিন্তু কোনো চিন্তা করতে হয় নাই যে কার নিচে কাকে লিখবো, কী করবো, সাজাবো কি সাজাবো না, সেগুলো কিন্তু চিন্তা করতে হয় না। অনেকে মনে করে পাশাপাশি অঙ্কগুলো কঠিন, কিন্তু আমার কাছে মনে হয় পাশাপাশিটাই সহজ। কিসের জন্য? আমাদের উপরে নিচে লেখার মধ্যে আমাদের সাজানোর মধ্যে কোনো পার্থক্য থাকে না, কোনো সমস্যা থাকে না। কিন্তু এভাবে লিখতে গেলে আমাকে কিন্তু লেখার সময় একটু চিন্তা করতে হবে যে আমার প্রত্যেকটা লাইন যেন সোজা থাকে,
অর্থাৎ এই একক স্থানীয় অঙ্ক সবগুলো কিন্তু একই লেভেলে, দশক স্থানীয় সব একই লেভেলে, শতক স্থানীয়গুলো একই লেভেলে, তারপরে হাজারেরগুলো সব একই লেভেলে, একই সারিবদ্ধভাবে একই কলামে এগুলি সাজানো থাকতে হবে। এরকম যদি সাজানো না থাকে তখন কিন্তু তোমরা আবার যোগে ভুল করার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য অবশ্যই সুন্দর করে লাইনবদ্ধভাবে বা সারিবদ্ধভাবে এগুলিকে সাজিয়ে নেবে। এবারে 4 আর 2, 6 আর 3, 6, 7, 8, 9 লিখলাম আমরা, এই সোজাই লিখব, যার যার বরাবর আমরা লিখব 9। এবার 3 আর 4, 7 আর 1, 8, 2 আর 2, 4 আর 5, 9, 5 1 6 আর 2, 6, 7, 8। এটাই শেষ উত্তর। যোগফল কত? 8 9 8 9। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার 6 নম্বর অঙ্কটা দেখো। 1 4 3 2, 1 4 3 2, 2 1 0 4, 2 1 0 4, 1 7 3 5, 1 7 3 5, 2 6 2 1, 2 6 2 1। আমাদের কিন্তু প্রত্যেকটাই যার যার সোজাসুজি আমরা লিখছি যোগ চিহ্ন। এবার 5 আর 6 আর 4, 6 7 8 9 10 11 12। এবার দেখো এই লাইনের সবগুলো যোগ করে আমরা পাইলাম কত? 12। 12-র মধ্যে আমরা কত বসাবো? এখানে আমরা এই ডান পাশের একক স্থানের অঙ্ক যেটা এই 2, সেই 2 বসাবো, আর বাকি 1 আমাদের হাতে রয়ে গেল। সেই হাতের একটাকে আমি সাথে সাথে যোগ করে ফেলি, কার সাথে? 2-এর সাথে। তাহলে 2 আর ওই 1-এ 3, ঠিক আছে? 3 আর এই 3-এ 6, আর 0, 6-এর সাথে 0 যোগ করলে 6ই হয়, সেই 6-এর সাথে 3 যোগ করলে 6 আর 3-এ 9, 9 হয়ে গেল। 9-এর পর এখানে কিন্তু আমাদের কোনো হাতে থাকে না। 10 বা 10-এর উপরে যে কোনো সংখ্যা হলে তখন আমাদের হাতে থাকে। 9 পর্যন্ত এখানে তো একটাই আমাদের সংখ্যা, আর সংখ্যা না, এটাকে বলে আমরা অঙ্ক। তাহলে একটি অঙ্ক, এখানে আমাদের কোনো হাতে থাকার কোনো কিছুই নেই। এবারে 6 আর 7 কত? 6 7 8 9 10 11 12 13। 13-র সাথে 1 যোগ করলে 14, 14 আর 4 14, 15 16 17 18। 18 হয় কি? 1 8 18। তাহলে আমাদের এই 8কে নামাবো, আর হাতে থাকবে আমার কত? 2। সেই 2 হাতে থাকবে 1, আর সেই 1কে আমি যোগ করবো কার সাথে? এই 2-এর সাথে। তাহলে হাতের 1 আর এই 2-এ 3, 3 আর 1-এ 4 আর 2, 4 আর 2 6 আর 1-এ 7। এটি উত্তর। দেখো আমার হাতের যে 1 আছে ওই 1টাকে আমি এনে এই 2-এর সাথে যোগ করলাম। আমি 2 থেকে যোগ করতে করতে উপরের দিকে গেছি। তুমি যদি উপর থেকে যোগ করতে নিচে আসো তাতেও কোনো সমস্যা নাই, এটা তোমার যেভাবে করো কোনো আপত্তি নেই। আমি যদি হাতের 1 আছে ওই 1টাকে আমি এখানে যোগ করি, 1 আর 1-এ 2 আর 2 4 5 6 7, যে দিক থেকেই যোগ করো না কেন। আবার অনেকেই করে কি, আগে সংখ্যাগুলোকে যোগ করে ফেলে। 2 আর 1-এ 3 আর 2, 5 আর 1-এ 6, এই 6-এর সাথে আমি যোগ করব হাতে যে 1 ছিল সেই 1, 6 আর 1-এ 7। তাহলে হাতের 1টাকে পরে যোগ করে, যেভাবেই করো, আমার 1কে যোগ করা দিয়ে কথা। অর্থাৎ আমার এই লাইনে সবগুলো যোগ করব, তার সাথে আমার হাতেরটাকে যোগ করব। কারণ সেটা আমি আগেই যোগ করে ফেলি আর পরেই করি, একই কথা। যেভাবেই করো না কেন, কিন্তু এটাকে যোগ করতেই হবে। কিন্তু আমি মনে করি অনেক সময় এই যোগ হাতের 1টাকে আমার যোগ করতে ভুলে যাই, মনে থাকে না, এই জন্য আমি শুরুতেই হাতের 1টাকে এখানে আগে যোগ করে ফেলি। 2 আর হাতের 1-কে যোগ করে 3 হয়ে গেল, এরপরে বাকিগুলো যোগ করে ফেলি। মানে হাতের 1-এর কাজটা আমি আগেই করে ফেলি, যেন পরবর্তীতে আমার ভুল না হয়, মনের ভুলে আমি ওইটা যোগ করি নাই, এরকম কাজ যেন আমার না হয়, এজন্য ওটাকে আমি আগেই যোগ করে ফেলি। এবং তোমাদেরকেও আমি উপদেশ দেবো সেটাই করা উত্তম। তা ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটাকে উত্তরটা খালি লিখে দিই। উত্তর যোগফল 7 8 9 2। এই তো হয়ে গেল আমাদের। আরেকটা অঙ্ক করে দিই তোমাদের। 7 নাম্বারটা দেখো। 1 2 3 2, 1 2 3 2, 1 0 3। এখানে আছে আমাদের 3টা ঘর। তাহলে আমরা 1 0 3, আমি 1 0 3 এই কাজটা কিন্তু করবো না, এই জন্য আমি আরেকটা অঙ্ক এখানে করতে গেলাম আজকে। এখন 1 0 3 আমি যদি এই বরাবর লিখি, তাহলে আমাদের একক স্থানীয় অঙ্কটাকে আমরা আগে পূরণ করে আসব, তারপর বাম দিকে যেটা খালি থাকবে। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট এখানে সংখ্যা আছে। তাহলে আমরা এই 3 অঙ্ককে আমরা কী করব? কত আছে? 1 0 3। তাহলে এইখানে লিখব 1 0 3, অর্থাৎ ডান দিক থেকে আমরা পূর্ণ করে আসব। এরপর আছে 3 2 8, এটাও আমাদের 3 2 8, ডান দিকেরটা দেখো ক্লিয়ার হয়ে আসছে। এরপর 6 2
5 4, 6 2 5 4, এই সবগুলোকে আমরা যোগ করব। এবারে 8 আর 4 8 9 10 11 12 আর 3 12 13 14 15 15 আর 2 16 17 17 নামবে কত 7, 1 7 17 ছিল, সেই 17 7কে নামাইলাম আর হাতের হলো কত 1, সেই 1কে আমি যোগ করে ফেললাম এখানে সাথে সাথে 5-এর সাথে, তাহলে 5 আর 1 6 আর 2 6 7 8, 8-এর সাথে 3 যোগ করলে 8 9 10 11 11, তাই না? 11-র এই 1কে লিখে ফেললাম, হাতের হলো কত 1, সেই 1কে 2-এর সাথে যোগ করলে হাতের 1 আর এই 2-এ 3, 3 আর 3-এ 6 7 8 9, 9 এখানে আর কোনো হাতে থাকবে না, 9-এর 9ই নামবে। এবারে 6 আর এইখানে আছে 1, 6-এর 1-এ 7, মাঝখানে কিন্তু এই দুইটা সংখ্যার মধ্যে আমাদের কোনো অঙ্ক নাই, তাহলে ওই উপরের দুইটাকেই, উপরেরটা আর নিচেরটাকে যোগ করে ফেলবো এইভাবে। অর্থাৎ তোমাদের কম সংখ্যক অঙ্ক নিয়ে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আমরা ওই ডান দিক থেকেই পূরণ করবো। এই জন্য আমি কিন্তু শুরুতেই বলছিলাম পাশাপাশি যোগটা আমার কাছে সহজ মনে হয়। পাশাপাশি যোগ করতে গেলে তখন আমার এটাকে ডান পাশ থেকে লিখবো, কোনটা বরাবর লিখবো সেই চিন্তাটা আমার করতে হতো না। আমিও যে ডান দিক থেকেই শুধুমাত্র দাগ দিয়ে লিখে আসতাম, যোগ করে আসতাম। এর আগে কিন্তু দেখাই দিছি, সেখানে কিন্তু আমাকে এই জিনিসটা বোঝাতেও হয় নাই। এর আগে কিন্তু আমাদের 1 ঘরের 2 ঘরের 3 ঘরের বিভিন্ন ধরনের পাশাপাশি যোগগুলো ছিল। আমাদের উদ্দেশ্য ছিল ডান দিক থেকে আমরা এরকম দাগ দিয়ে করে দেওয়া, সেভাবেই করে দিছি, আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। এটা আমাদের ভয়ের কিছুই নেই। তোমরা হচ্ছে ডান দিকটাকে ফিল আপ করে বাম দিকে যে পর্যন্ত যায় সে পর্যন্তই লিখবে। তাহলে উত্তর যোগফল 7 9 1 7, এই তো। তাহলে আজকে এই 7টি অঙ্কই তোমাদের করে দিলাম। আগামী ক্লাসে আবার বাকি অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আর আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের প্রত্যেকটি ক্লাসকে তোমরা সুন্দর মতো করে সিরিয়াল মেনটেন করে অনুসরণ করবে, তাহলে তোমরা দেখবে অঙ্কের সব সমস্যাই তোমাদের কাছে একদম সহজ মনে হয়ে যাবে। সব সমস্যাই তোমাদের কাছে অতি তাড়াতাড়ি অতি সুন্দরভাবে তোমরা সমাধান করতে পারবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশা তোমাদের প্রত্যেকের প্রতি রইল। ধন্যবাদ সকলকে।